ভিউয়ার্স, আমরা আগের ভিডিওতে আপনাদেরকে শেষ করেছিলাম প্যান্টের যে স্টলগুলো ছিল সেখান থেকে। সো আজকে আমরা শুরু করছি সেই প্যান্টের স্টল থেকে। এখানে আপনারা সেই রাস্তার উল্টো পাশে আরও কিছু প্যান্টের দোকান পেয়ে যাবেন। প্যান্টের দোকানের ঠিক পাশে আরেকটা কসমেটিক্সের স্টল পাবেন। সেখানে এই ধরনের সুন্দর সুন্দর কানটুপির মতো এই জিনিসগুলো পেয়ে যাবেন। এবার গলিপথ থেকে বের হয়ে একদম মেন রোডের ওপরে ডান পাশে একটা স্টল দেখতে পারবেন। সেখানে দেখবেন যে এরকম একটি ব্লেজার এবং ওভারকোটের স্টল রয়েছে। এখানে মোটামুটি একটা ভালো কালেকশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা স্টেপে তার স্টল রয়েছে এবং এখানে খুব সুন্দর সুন্দর কিছু ব্লেজার ওভারকোট রয়েছে মেয়েদের। তো ওনার কালেকশন বেশ ভালো ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা আসলে একটু বেশি। কিছু কিছু জায়গায় যেই প্রাইসটা চাচ্ছে তার সাথে প্রোডাক্টের সাথে আমার কাছে মনে হয়েছে প্রাইসের দামটা একটু বেশি মনে হয়েছে। তারপরে আপনারা এখানে একটু কঠিনভাবে দামাদামি করে নেবেন, তবে ওনার কাছে বেশ সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট রয়েছে। আরও একটু সামনে আগালেই আপনারা জুতার স্টলগুলো দেখতে পাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জুতা আসছে দেখতে পাচ্ছি, যেমন শীতে ঘরে পরার জন্য যে জুতাগুলো, এগুলো বেশ কালারফুল কিছু জুতা এখানে পাওয়া যাচ্ছে। তো চলুন একটু সামনে আগানো যাক। আমার কাছে মনে হয়েছে কালেকশন বেশ এনাফ, কারণ এখানে সবার জন্যই জুতা দেখলাম যে রয়েছে। যেমন বাচ্চাদের একটা হিউজ কালেকশন কিন্তু এখানে রয়েছে। সো যাদের বাচ্চা আছে তারা কিন্তু এখানে একবার ট্রাই করে দেখতে পারেন। আরও একটু সামনের দিকে আগালে আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু স্টল রয়েছে যেখানে জ্যাকেট, ওভারকোট, ব্লেজার এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এবং সাথে কিন্তু আমাদের ডে টু ডে লাইফের যে প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল পাওয়া যাচ্ছে। সো ভিউয়ার্স, চলেন আরও একটু একটু করে সামনে আগাই এবং দেখি আর কি কি পাওয়া যাচ্ছে এখানে। ভিউয়ার্স, আমরা আরও একটু সামনে আগানোর পরে দেখতে পাচ্ছি এখানে একটা হিউজ কালেকশন রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সোয়েটার, ব্লেজার, ওভারকোট, মানে হিউজ। সো এখানে একটু ধৈর্য ধরে খুঁজতে হবে, খুঁজলে আমার মনে হয় খুব ভালো ভালো কিছু জিনিস পেয়ে যাবেন। বিলিভ মি, এই জায়গাটা কিন্তু সেই, এখানে পুরো সোয়েটারের কালেকশন ভরপুর, মানে ভরপুর একদম। আপনাদের এখানে আসলে পছন্দ হবেই। আর এর ঠিক পাশেই বাচ্চাদের ঘরে পরার কাপড়গুলো পাবেন, যেমন এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফুল প্যান্টগুলো রয়েছে এখানে, মোটা ফুল প্যান্টগুলো এখানে পেয়ে যাবেন। এগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। সোয়েটারের দোকানগুলো ঠিক সাথেই একদম এই ধরনের জুতার দোকান পেয়ে যাবেন এবং সেখানে কালারফুল খুব হিউজ কালেকশন ছিল, বিশেষ করে শীতকালে পরার জন্য এবং ঘরে পরার জন্য জুতার একটা বিশাল কালেকশন রয়েছে এবং আমার কাছে মনে হয়েছে দামগুলো মোটামুটি রিজনেবল। সেখানে 300, 400, 500 টাকার ভিতরে খুব সুন্দর সুন্দর জুতা পাওয়া যাচ্ছিল। এখানে আপাতত এই স্ট্রিটে যা যা ছিল আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। মোটামুটি এখানে একটা হিউজ সোয়েটারের কালেকশন রয়েছে, ওভারকোটের কালেকশন রয়েছে, ব্লেজারের কালেকশন রয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন, এবং নর্মাল যে জামা কাপড়গুলোর স্টল ছিল সেগুলো অ্যাজ ইউজুয়াল রয়েছে। তো চলুন আমরা একটু সামনে যাই, দেখি সামনে কি কি পাওয়া যাচ্ছে। একটু সামনে আসার পরে মোড় ঘুরলেই আপনারা এরকম ব্যাগের স্টলগুলো পেয়ে যাবেন। এখানে প্রায় 4-5টা ব্যাগের স্টল রয়েছে। সো এই শীতকালে এখন দেখতে পাচ্ছি এখানে ব্যাগের স্টলে খুব তেমন একটা ভিড় নেই, কিন্তু এর আগে যখন আমি এদিক দিয়ে যেতাম কোনো একটা প্রয়োজনে এদিক দিয়ে যাওয়া পড়তো, তখন কিন্তু এখানে দেখতাম যে একদম তিল পরিমাণ জায়গা থাকতো না এই ব্যাগের স্টলগুলোতে, এমন ভিড় থাকতো। সো আজকে কিন্তু সেই পরিস্থিতি নেই, দেখতে পাচ্ছি একদম ফাঁকা ব্যাগের স্টলগুলোতে। তবে এখানে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্যাগের কালেকশন দেখতে পাচ্ছি। সো যারা ব্যাগ সম্পর্কে জানতে চাচ্ছেন তারা একটু পজ করে দেখে নেবেন এখানে কি কি পাওয়া যাচ্ছে। তো চলুন আমরা আরও একটু সামনে যাই, দেখি এখানে আর কি কি পাওয়া যাচ্ছে। ব্যাগের দামগুলো ইন্ডিভিজুয়ালি জানানো প্রায় অসম্ভব, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। তো চলুন এবার আমরা চলে যাব এই মার্কেটের পিছন সাইডে বা জুটপট্টি যেদিকে রয়েছে সেই দিকে আরও একটি মার্কেট রয়েছে যেখানে বিভিন্ন ধরনের জ্যাকেট পাওয়া যায় যেগুলো বিদেশ থেকে আসে
ইউজড অথবা আনইউজড অথবা বাংলাদেশ থেকে এক্সপোর্ট কোয়ালিটির যে জ্যাকেটগুলো থাকে সেগুলো অনেক সময় এখানে পাওয়া যায়, বেশ ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায়। তো চলুন যাই, আমরা দেখি সেখানে কী কী ধরনের জ্যাকেট পাওয়া যাচ্ছে এবং জ্যাকেটের সাথে আর কি কি পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এগুলো এক একটা দামের আছে বিভিন্ন। আচ্ছা, এটার দাম কত? 1800 টাকা পড়ে। এটা দেখেন একদম বিগ সাইজ, এটা বড় সাইজ। আরও একটু সামনে আসার পরে দেখছি একটা বিশাল বড় দোকান রয়েছে বা স্টল রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের এক্সপোর্ট কোয়ালিটি সোয়েটার পাওয়া যাচ্ছে। এখানে কোনটা বিদেশেই ব্যবহার করা বা কোনটা এখানে এক্সপোর্ট কোয়ালিটি সেটা কিন্তু বুঝে নেওয়াটা খুব টাফ। এখানে সবগুলোর কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছিল, পরিষ্কার ছিল। তবে কিছু কিছু আছে ইউজ, এগুলো আপনাকে খুব ভালো মতো করে দেখে নিতে হবে। তো চলুন আর একটু সামনে আগানো যাক। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে জ্যাকেটের কালেকশন রয়েছে, বিভিন্ন ধরনের জ্যাকেট রয়েছে এখানে। যারা বিশেষ করে বাইক রাইড করেন বা খুব ঠান্ডা জায়গার মধ্যে থাকেন বা কোনো ওয়ার্কশপে থাকেন বা কোনো প্লান্টে কাজ করেন, তারপরে নাইট ডিউটি করেন, এরকম অনেক কিছুর জন্য এখানে আলাদা আলাদা ধরনের হেভি ইউজেস জ্যাকেট রয়েছে। বেশ কিছু রয়েছে বিদেশ থেকে ইউজ জ্যাকেট বাংলাদেশে যেগুলো চলে আসে যে বস্তাবন্দি হয়ে বা প্যাকেট হয়ে, ওই রকম কিছু প্রোডাক্টও এখানে রয়েছে। আবার কিছু আছে নতুন এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টও রয়েছে এখানে, সেগুলো আপনাকে আসলে বুঝে কিনতে হবে, এখানে দেখে কিনতে হবে। বিশেষ করে যারা বাইক রাইড করেন তাদের জন্য এই জায়গাটা হ্যাভেন। তারা এখানে খুব ভালো ভালো সুন্দর সুন্দর জ্যাকেট পেয়ে যাবেন, যেটা আসলে আপনি চাচ্ছেন অনেক দিন ধরে খুঁজে পাচ্ছেন না, এমন কিছু জিনিসও এখানে হয়তো বা একটু খুঁজলে পেয়ে যাবেন। তবে দামের ব্যাপারটা এরকম যে এখানে দামাদামি করে কিনতে হবে। এখানে একদম নতুন জ্যাকেটের শোরুমের জ্যাকেটের মতো দাম চাচ্ছিল, তবে আপনাকে দামাদামি করে এখান থেকে একটা ভালো দাম বের করে নিয়ে তাদের কাছ থেকে কিনতে হবে। তো চলুন দেখি সামনে আর কি আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর পরিমাণে ক্রেতা সমাগম হয়েছে, কারণ আপনারা জানেন যে কিছুদিন হলো ঢাকা শহরে প্রচুর ঠান্ডা পড়েছে। সো আপনার যাদের কাছে যে এরকম কিছু কেনাকাটার কথা ভাবছেন তারা জলদি চলে আসেন, কারণ এদের স্টক কিন্তু খুব লিমিটেড আমার কাছে যেটা মনে হয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমার ক্যামেরাতে ফুটেজ একটু ডার্ক হওয়া শুরু করে দিয়েছিল, এই জন্য আমি একটু টেনশন করছিলাম, কারণ আমি যেহেতু অ্যাকশন ক্যামেরা ব্যবহার করি, সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু মানে আলো কমে যায়, আর আলো কমে গেলে কিন্তু আমার ফুটেজগুলো একটু ডার্ক হতে শুরু করে। তাই আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে আমি আপনাদেরকে এই ভিডিও শেষ পর্যন্ত কিভাবে দেখাবো। তাই চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি এখানে যা যা আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিউয়ার্স, এই জায়গার কোনো প্রোডাক্টের দাম আমি আপনাদেরকে জানাইনি ঠিকমতো করে, কারণ এই জায়গার কোনো প্রোডাক্টের দাম স্ট্যাবল না। এখানে খুবই বার্গিং করতে হয়, এখানে আমার কাছে মনে হয় যে খুবই উল্টাপাল্টা দাম চাওয়া হয়, যে কারণে আমি চাইনি এখানে একটা দাম বলে বিতর্কের সৃষ্টি হোক। তাই আমি বলবো যারা এখানে প্রোডাক্ট এখানে ভিডিও দেখে মনে করছেন আপনি এখানে কোনো কিছু কিনবেন, তারা চলে আসবেন এখানে, দেখবেন, পছন্দ করবেন এবং খুবই কঠিনভাবে দামাদামি করে চেষ্টা করবেন যে প্রোডাক্ট কেনার, কারণ এখানে কিন্তু এমনভাবে এরা দাম চাই যেন একদম নতুন শোরুমের প্রোডাক্ট। তাই আমি আপনাদেরকে বলবো যে এখানে এসে আগে প্রোডাক্ট দেখবেন, সেগুলো যাচাই বাছাই করবেন, কোথাও ছেঁড়া ফুটা আছে কিনা সেটা দেখবেন, তারপরে তার সঙ্গে দামাদামি করা শুরু করবেন এবং মানে মোটামুটি খুব কঠিনভাবে দামাদামি করবেন, কারণ এখানে আমি আবারও বলছি এরা কিন্তু দাম অনেক বেশি চায়। এখানে যতটুকু দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু পেডিং জ্যাকেট আছে, বাচ্চাদের জ্যাকেট আছে, বড়দেরও বেশ ভালো ভালো কিছু জ্যাকেট রয়েছে যেগুলো হেভি উইন্টারে ইউজ করার জন্য, বা যারা রাত্রে বাইরে থাকেন বা বাইক রাইড করেন তাদের জন্য কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর কিছু জ্যাকেট রয়েছে। বিশেষ করে পেডিং জ্যাকেটগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল। তো প্রাইস আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়, বাট ওই যে বললাম যে আপনাদেরকে একটু বার্গেটিং করে নিতে হবে এখানে। তো চলুন দেখি সামনে আর কি আছে।
এখানেও কিন্তু জিন্সের জ্যাকেট, হুডি, ওভারকোট, তারপরে আপনার ব্লেজার, এই সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। তবে স্পেশালি বেশি পাওয়া যায় এখানে জ্যাকেট। এখন যে জ্যাকেটগুলো আমি হাতে নিয়ে দেখতেছি, এই জ্যাকেটগুলো বাইক রাইডারদের জন্য খুবই সুন্দর একটা সলিউশন হতে পারে। কারণ এগুলো যখন বাইক চালানো হয় তখন এটা ওয়াটারপ্রুফ, সো এগুলো কিন্তু কুয়াশার কোনো ধরনের ভেজা যে ব্যাপারগুলো ওইগুলো কিন্তু ভিতরে আসতে দেয় না। সো যারা বাইক রাইডার আছেন, জ্যাকেট খুঁজতেছেন, তারা কিন্তু এই জায়গায় এসে দেখতে পারেন। আর এই জায়গার অ্যাড্রেসটা আমি বলছি, এটা আপনারা যদি মিরপুর অরিজিনাল 10 থেকে বাম সাইডের দিকে 10-এর দিকে আসতে যান, তাহলে জুটপট্টিতে ঢুকবেন। জুটপট্টিতে ঢুকে একটু ভিতরের দিকে এসে ডান সাইডে আসলেই কিন্তু এই জায়গাটা পেয়ে যাবেন। যারা এখানে আসতে চাচ্ছেন এবং কেনাকাটা করতে চাচ্ছেন, তারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে সন্ধ্যার আগে আগে দোকানগুলো সবগুলো খোলে। কারণ সন্ধ্যার বেশি আগে আসলে আবার অনেক দোকান বন্ধ থাকে। তাই আমি বলবো যে বিকালের পরপরই আপনারা এখানে চলে আসবেন, তাহলে মোটামুটি সবগুলো দোকান খোলা পাবেন। এগুলোর দাম কেমন মামা? এগুলোর দাম হলো 750 টাকা। 50। এগুলো বাইরের তো, তাই না? এগুলো হলো মাইনাস। এই যে গাইটের প্রোডাক্ট না না গাইডালা এগুলো এক্সপোর্ট, এগুলো এক্সপোর্টের গার্মেন্টসের। আচ্ছা আচ্ছা। যারা মিরপুর 10 অথবা মিরপুর 13 অথবা হোপ মার্কেটের দিক থেকে আসতে চাচ্ছেন, তারা সোজাসুজি হোপ মার্কেটের পিছন সাইড বা জুটপট্টি কোন দিকে কাউকে জিজ্ঞাসা করবেন, দিয়ে সেদিকে আসতে থাকলেই পেয়ে যাবেন। এবং যদি আপনি চিনতে না পারেন, তাহলে আমি এই ভিডিওর কমেন্টে আমি গুগল ম্যাপের লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওই ম্যাপে মোবাইলের ডেস্টিনেশন সেট করলেই আপনারা চলে আসতে পারবেন খুব সহজে। এই দোকানটাতে প্রচুর পরিমাণে হুডির কালেকশন ছিল, বিভিন্ন কালারের খুব সুন্দর সুন্দর হুডি ছিল। সো যারা হুডি কেনার কথা ভাবছেন, তারা কিন্তু একবার এখানে এসে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের পছন্দ হইতেও পারে। সো আজকে আমি এই মার্কেটের মোটামুটি আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকানই আপনাদেরকে একটু একটু করে হলেও দেখানোর চেষ্টা করেছি, এবং এ থেকে হয়তো আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং কি ধরনের গরম কাপড় এখন হোপ মার্কেট বা এই ধরনের স্ট্রিট মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং সেগুলোর দাম কেমন হতে পারে। সো আমি আবারও বলছি, এখানে যারা আসতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওর কমেন্টে ম্যাপের লিংক পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা ম্যাপ ধরে খুব সহজে চলে আসতে পারবেন। মিরপুর 10-এ আসার পরে সেখান থেকে রিক্সা নিয়েও খুব সহজে চলে আসতে পারবেন। আর এখানে আসার জন্য আপনাকে প্রথমে মিরপুর 10-এ আসতে হবে, অথবা আপনি যদি মিরপুরের অন্য কোনো জায়গা থেকে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে রিক্সায় বলতে হবে আমি জুটপট্টি যাব, অথবা হুপ মার্কেট থেকে আপনি জুটপট্টির কথা বললেও আপনি এখানে চলে আসতে পারবেন। আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে।